আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের ব্লগে। আজ আমরা এসেছি এক ঐতিহাসিক এবং গৌরবময় জায়গায়, রাজশাহীর ঐতিহ্যবাহী সারদা পুলিশ একাডেমিতে। শুধু নামটা শুনলেই কেমন যেন একটা গৌরব, শৃঙ্খলা আর ইতিহাসের গন্ধ পাওয়া যায়, তাই না? আজ আমরা এই একাডেমি কিছু গুরুত্বপূর্ণ দিক, এর প্রশিক্ষণ প্রক্রিয়া এবং এর মনোমুগ্ধকর পরিবেশ ঘুরে দেখব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক এই সফর। সারদা পুলিশ একাডেমি, যার পুরো নাম বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহী। এর ইতিহাস কিন্তু প্রায় এক শতাব্দীরও বেশি পুরনো। এটি স্থাপত্য হয়েছিল ১৯১২ সালে, সেই ব্রিটিশ আমলে। ভাবুন তো, কত বছরের ইতিহাস এই প্রতিটা ইটে লেখা আছে। এটি শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্র নয়, এটি দক্ষ পুলিশ অফিসার তৈরির সূতি কারিগর। বাংলাদেশ পুলিশের মূল চালিকা শক্তি তৈরি হয় এই একাডেমিতেই। এখনকার সবুজ মাঠ, পুরনো স্থাপত্যগুলো যেন আজও সেই ঐতিহ্যের গল্প বলে যায়। এটি যাবতীয় স্থাপনা সহ ১৪২.৬৬ একর এলাকা বিস্তৃত। এই সম্পত্তি ১৯১০ সালে ব্রিটিশ সরকার ২৫,০০০ টাকায় কিনে নেয়। পুলিশ অফিসার প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে মেজর এইচ চামনির ওপর একাডেমির স্থাপত্যের দায়িত্ব অর্পণ করা হয়। ১৯১২ সালের জুলাই মাসে একাডেমি প্রতিষ্ঠার কাজ শুরু হয়। রাজশাহী শহর থেকে প্রায় ২০ মাইল দূরে পদ্মাপাড়ের সারদা এর বড় কুঠি ব্যবহার হচ্ছে অফিসার্স মেস হিসেবে, আর ছোট কুঠি হলো প্রিন্সিপালের বাসভবন। এছাড়াও রয়েছে আরও প্রাচীন ইমারত। লাল ইটের তৈরি পুরনো ভবনগুলো যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে আছে বিশাল প্যারেড গ্রাউন্ড, যেখানে কঠিন অনুশীলন চলে। আছে প্রশিক্ষণদের থাকার ডরমিটরি, আধুনিক ক্লাসরুম এবং লাইব্রেরি। সারদা পুলিশ একাডেমি নামটা শুনলে মনে আসে কঠোর শৃঙ্খলা আর নিয়মানুবর্তিতার কথা। এখানে একজন সাধারণ মানুষ হয়ে প্রবেশ করে কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে একজন দক্ষ মানবিক দেশপ্রেম পুলিশ অফিসার হয়ে বেরিয়ে আসা অনেক কষ্টের। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের সারদা পুলিশ একাডেমি সফরের একটা সুন্দর ঝলক। আশা করি আপনারা এখানকার ইতিহাস, ঐতিহ্য এবং পরিবেশ সম্পর্কে কিছুটা হলেও জানতে পারলেন। এটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি আমাদের দেশের গৌরব। যদি কখনো রাজশাহী আসেন, তাহলে এই ঐতিহাসিক স্থানটি আশেপাশে একবার ঘুরে দেখতে পারেন। আজকের ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এমন আরও সুন্দর দারুণ ব্লগের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।